আমরা সেই প্রতিরোধ গড়েছিলাম 11-12 সাল 2 বছর ধরে আমরা সেখানে চাষিদের নিয়ে লড়াই আন্দোলন করেছিলাম। সেখানে তারা কেস খেয়েছিল, মার খেয়েছিল, জমিদারদের তাড়া খেয়েছিল, তাদের নিয়ন্ত্রিত পুলিশ দ্বারা তারা আক্রান্ত হয়েছিল, কেস খেয়েছিল। আমরা তখন সেই কেস লড়েছিলাম। আমরা সেই সব গরিব কৃষকদের নিয়ে, গরিব চাষিদের নিয়ে আমরা সেই আন্দোলন করে প্রতিরোধ গড়েছিলাম। আমরা পুলিশের সাথে মোকাবিলা করেছিলাম। আমরা যতটা বুঝি আমরা সবাই গরিব কৃষকদের নিয়ে আইন লড়েছিলাম এবং আমরা জিতেছিলাম। এবং পরবর্তীকালে আমরা সেই জমির উপরে পাট্টা দিয়েছি। প্রতিটা লোকের পাট্টা আছে, হয়তো কিছু লোক চাষে নেই। আবার এখন দেখছি 11 সালের পরিবর্তনের পর আবার যখন 26 সালে পরিবর্তন হলো, সেই 11 সালে যারা উৎপাত করেছিল, যারা জমি কেড়ে নিতে চেয়েছিল, যারা চাষি উচ্ছেদ করতে চেয়েছিল, তারা দেখলাম আবার জাগ্রত হয়ে জমির উপরে উপস্থিত হচ্ছে, চাষিদের হুমকি দিচ্ছে, চাষিদের তাড়ছে, মারছে, চাষিদের ফসলের উপরে ঘাস মারা বিষ প্রয়োগ করছে। এই সব আমাদের দেখতে হচ্ছে। তাই আমরা শর্ট নোটিশে কয়েকদিনের মধ্যে, গতকালই আমরা মাইক দিয়ে প্রচার করেছিলাম যে আমরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে, আমরা যারা রাজনীতির মাধ্যমে সমাজসেবা করছি বা ডাইরেক্ট সমাজসেবা করছি, আমরা সবাই সেই গরিব চাষিদের পক্ষে আছি এবং গরিব চাষিদের পক্ষে থাকব। যারা জোরদার জমিদার, তারা আমাদের যাই করুক, তারা আমাদের কেস করুক, তারা আমাদের অন্য কোনোভাবে চক্রান্ত করে কোনো ক্ষতি করার চেষ্টা করুক, সে পরও আমরা করছি না। যতদিন আমরা বেঁচে আছি আমরা গরিব চাষিদের পক্ষে থাকব, গরিব জনগণের পক্ষে থাকব, অসহায় মানুষের পক্ষে থাকব, দিন মজুরের পক্ষে থাকব। এই আমাদের আজ এই কমিটির সংকল্প। আমরা আগামী দিন যে যেখানেই থাকি, যখন ওই জমির উপরে কোনো অত্যাচার আসবে, ওই চাষিদের উপরে কোনো জুলুম নেমে আসবে, আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এক ছাতার তলায় এসে আমাদের একটি কাজ হবে, আমাদের ভূমি রক্ষা এবং চাষিদের সুরক্ষিত করার এবং সুরক্ষিত রাখার জন্য যা যা পদক্ষেপ আমরা সব নেব। তাই উপস্থিত ভাই ও বন্ধুগণদের বলতে চাই, যারা আসতে পারেননি, আমাদের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তাদের কাছ থেকে আমাদের আবেদন, যে গরিব চাষিরা ওখানে দীর্ঘদিন ধরে চাষে আছে, 2 ফসলে 1 ফসলে জমিকে তারা 2 ফসলে করেছে, 2 ফসলকে জমি তারা 3 ফসলে করেছে, সেই জমির উপরে স্বামী স্ত্রী পরিবার নিয়ে খাটাখাটনি করে সেই জমির উপর থেকে কোনো রকম জীবিকা নির্বাহ করছে। তাই কোনো অবস্থাতে কোনো কিছু বিনিময়ে কারোর সাথে কোনো আমরা আপোষ না করে আমরা চাষিদের পক্ষে থাকবো। এতে আমাদের পরিণতি যা হয় হবে, আমরা কোনো দিক থেকে পিছপা হব না। আর যারা চাষে আছেন, আমাদের পক্ষ থেকে বলতে চাই, আমরা যারা এখানে বসে আছি আমাদের পক্ষ থেকে বলতে চাই, আমরা আপনারা নিশ্চিন্ত চাষে যাবেন, যে যেখানে চাষে ছিলেন সে সেখানে চাষে যাবেন। তবে এই সুযোগে কেউ যেন অন্যের জমি দখল করবেন না। আমাদের 2011 সালের অভিজ্ঞতা আছে। যারা লড়াই আন্দোলনে যায়নি, যারা চাষে যায়নি, কিছু মানুষ, যখন আমরা 2 বছর ধরে লড়াই আন্দোলন করেছি, আমাদের এই মঞ্চে যারা বসে আছে তারা অনেকেই আক্রান্ত হয়েছিলেন, অনেকেই কেস খেয়েছিলেন, অনেকেই অনেক বিপদের মধ্যে পড়েছিলেন। কিন্তু শত বিপদের মধ্যে পড়েও আমাদের এখানে অনেকেই বসে আছে, তার মধ্যে আমি আছি। আমরা কিন্তু কোনো কারণেই চাষিদের ছাড়া হয়নি, আমরা কোনো কারণেই চাষিদের সঙ্গ ছাড়িনি, সঙ্গ দিয়েছিলাম। সেখান থেকে আজও পর্যন্ত দিচ্ছি, আগামী দিনে দেব। এবং পরবর্তীকালে যারাই সমাজের দায়িত্ব নেবে, যারা যে রাজনৈতিক দল হোক আর সমাজ কর্মীর মাধ্যমে হোক, যারা সমাজের দায়িত্ব নেবে, তাদের কাছে আমাদের আবেদন, আমাদের কমিটির পক্ষ থেকে আবেদন, হয়তো সারা জীবন আমরা থাকবো না, আমাদের যে জন্মায় তার মৃত্যু হবে, আমাদেরও একদিন মৃত্যু হবে। কিন্তু যারা বেঁচে থাকবে, যারা এই লড়াই আন্দোলনের সাথে আছে, আমাদের দেখানোর পথে, তারা আমাদের কুলেরগঞ্জ এবং হোমরা পলতা মৌজায় যে বিলিকৃত জমি আছে, যেখানে যা চাষি আছে, তাদের পক্ষে সবাই থাকবে, এই আমাদের আবেদন রইল। এখানে যারা চাষিগণেরা আছেন, নির্ভয়ে আপনারা যান।
আপনাদের হাতে কাগজ আছে, সেই কাগজ আমরা আমাদের কাছে পেয়েছি, সেই কাগজে আমরা অনেকেই সহযোগিতা করেছিলাম, সেই পাঠটা এবং রেকর্ড আপনাদের কাছে আছে। আপনারা সেই কাগজ এখানে জমা দিয়েছেন। এই জমাকৃত কাগজ নিয়ে আমরা আইনের সাথে কথা বলবো, পুলিশের সাথে কথা বলবো, বিওলারের সাথে কথা বলবো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো। আপনাদের ভয়ের কিছু নেই। হ্যাঁ, যখন সমাজের যারা অন্যভাবে নিয়ন্ত্রণ করে সমাজকে করতে চায়, যারা আমরা অশুভ শক্তি বলতে চাচ্ছি না, কিন্তু প্রায় যারা অশুভ শক্তি, এই অশুভ শক্তির দ্বারা পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত গরিব মানুষরা অনেক সময় আক্রান্ত হয়েছে, গরিব মানুষরা অনেক সময় অত্যাচারিত হয়েছে। কিন্তু গরিব মানুষ যেদিন এক ছাতার তলায় এসে একসাথে প্রতিবাদ করতে শিখেছে, সেখান থেকে ওই শক্তিটা আস্তে আস্তে দূরে গেছে এবং গরিব মানুষের অধিকার, গরিব মানুষের সম্পত্তির অধিকার, গরিব মানুষের অন্যান্য অধিকার, গরিব মানুষের সবকিছুর অধিকার আস্তে আস্তে সুরক্ষিত হয়েছে। তাই আপনারা যারা আছেন, আপনাদের খুব দরকার একসাথে চলার। আপনারা বর্তমান পরিস্থিতি দেখছেন, এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, এক অদ্ভুত ভাবে সমাজ বিভাজিত হতে চাচ্ছে, এক অদ্ভুত ভাবে সমাজকে দ্বিখণ্ডিত করতে চাইছে। আপনাদের এখানেই একতা হতে হবে, আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ লাগবে, আপনাদের মধ্যে সম্প্রীতি লাগবে, আপনাদের মধ্যে একজনের বিপদ হলে আরেকজনকে দৌড়ে যেতে হবে। কোনোভাবে ভাগাভাগি চলবে না, আপনারা ভাগাভাগি হবেন না। আপনারা যদি ভাগাভাগি হন, তাহলে আপনাদের যারা অশুভ শক্তি আছে, যে শক্তিটা আপনাদের ক্ষতি করতে চাইছে, যে শক্তিটা আপনাদের সমাজে বাড়তে দেবে না বলে চেষ্টা করছে, যে শক্তিটা আপনাদের বিভিন্নভাবে উৎখাত করার চেষ্টা করছে, যে শক্তিটা আপনাদের বঞ্চনা করার চেষ্টা করছে, সেই শক্তিটা কিন্তু বড় শক্তি হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনোভাবে বিভাজিত হবেন না, আপনারা সম্প্রীতি বজায় রাখবেন, ভাই ভাইয়ের মতো থাকবেন, ভাই বোনের মতন থাকবেন এবং আপনাদের উপরে যখনই অত্যাচার নেমে আসবে, কোনো অন্যান্য শক্তির দ্বারা আপনারা যখন প্রতিহত হবেন, অন্যান্য শক্তি আপনাদের আক্রমণ করতে চাইবেন, তখন আপনারা এক হয়ে, আমাদের মধ্যে কেউ থাক না থাক, হয়তো আমরা বা আমাদের পরবর্তী জেনারেশন যারা থাকবে তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা প্রতিরোধ করবেন, আপনাদের প্রতিরক্ষা, আপনাদের অধিকার আপনারা সুরক্ষিত করবেন, আপনাদের সম্পত্তির অধিকার আপনারা সুরক্ষিত করবেন, আপনাদের অর্থের অধিকার আপনারা সুরক্ষিত করবেন, আপনারা একত্রিত থাকবেন। এই যা কমিটি আমরা আজ আছি, এই কমিটি আপনাদের পক্ষে থাকবো, এতে আমাদের যা পরিণতি হবে, আপনাদের অধিকার কিভাবে সুরক্ষিত হয় সেই চেষ্টা আমরা সবাই মিলে করব। এই বলে আমার কথা আমি শেষ করলাম।